তো আমি আজকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার করবো। ভাইয়া, কাইন্ডলি এনলাইটেন অ্যাবাউট সোয়া চাংস। ইজ দেয়ার এনি প্রবলেম রিগার্ডিং এস্ট্রোজেন ইনক্রিজেস ইন বডি? সোয়া চাংস নিয়ে আসলে অনেকের মধ্যে এই কনফিউশনটা আছে যে সোয়া চাংস এস্ট্রোজেন বাড়ায় কি না। বাট আমার কাছে আমি এখনও পর্যন্ত কোনো এরকম এভিডেন্স দেখি নেই। বাট কেন জানি সোয়া চাংসের কথা আসলেই মানুষ এস্ট্রোজেনের ব্যাপারটা নিয়ে আসে। বাট এরকম কিন্তু কোনো স্টাডি কিংবা কোথাও পাওয়া যায়নি। বাট যেটা হয় কি জানেন, এই ভেজিটেরিয়ান প্রোটিনের চাহিদা মেটানোর জন্য পরিমাণ অনেক বেশি খাওয়া লাগে এবং এগুলোর মধ্যে কার্বোহাইড্রেট থাকে অনেক বেশি, যার কারণে আপনার ক্যালোরি ইনটেক বাইরে যায়। তো অনেক মানুষ আছে যে ক্যালোরি ইনটেকটাকে ব্যালেন্স না করে সে ওভার ক্যালোরি কনজিউম করে ফেলে, এবং যাদের বডিতে ন্যাচারালি অ্যাস্ট্রোজেন বেড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে তাদের যখন ফ্যাট গেইন হয় তখন তাদের অ্যাস্ট্রোজেন বেড়ে যায় বডিতে, কারণ ফ্যাটের সাথে অ্যাস্ট্রোজেনের একটা রিলেশন আছে। তখন দেখা যায় কি যে ফ্যাট বাড়ার কারণে তার অ্যাস্ট্রোজেনিক রেসপন্সটা করে, বডিতে অ্যাস্ট্রোজেন বেড়ে যায় এবং সে এই সাইড এফেক্টগুলো দেখতে পারে। তো সোয়া চাংস আসলে অ্যাস্ট্রোজেন বাড়ায় না, মেইন হচ্ছে আপনার ওভারঅল ক্যালোরি ইনটেক। আপনি ওভারঅল ক্যালোরি ইনটেকে ধ্যান দেন এবং একটা রাইট নিউট্রিশন প্ল্যান ফলো করেন যেটা আপনার বডির জন্য ঠিক। থ্যাংকস ফর ওয়াচিং।